আজকে তোমরা দেখতে চলেছ শিবের বিয়ে, শিব পার্বতীর বিয়ে। নীলষষ্ঠীর দিন আমাদের পাড়ায়, মানে আমি বাপের বাড়িতে গেছিলাম, সেই সময় আমাদের ওখানকার একটা পাড়াতে এরকম নীলষষ্ঠীর প্রত্যেকবার নীলষষ্ঠীতে নীল পুজোর দিনে শিব পার্বতীর বিয়ে অনুষ্ঠিত হয়। তো একটা বিয়েতে যা যা ধরনের অনুষ্ঠান হয়, জল সইতে যাওয়া, আগে ঘোরা, প্লাস তোমার সিঁদুর দান, মালা বদল, সব কিছু হয়। তো আমি বহু বছর আগে যেতাম, তারপরে আমার যাওয়ার সেই সময়টা হয়নি। তো অনেক দিন, বহু বছর বাদে আমি সেদিন গেলাম। তো গিয়ে আমিও একটু ভিডিও করার লোকটা সামলাতে পারলাম না, তাই বসে গেলাম ভিডিও করতে। তো দেখো, সব রকমভাবে এখানে ব্যবস্থা করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবা পঞ্চানন। এখানে একটা কোনো শিবলিঙ্গ হিসেবে নেই, এটা হচ্ছে এখানকার শিব ঠাকুর। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা পার্বতী। তো ষোড়শ উপাচার নিয়ে এখানে পুজো সম্পাদিত হচ্ছে। তো বিভিন্ন লোকজন এখানে ভর্তি। একটা বিয়ে বাড়িতে যেরকম মানে বরপক্ষ কনেপক্ষ সবাই মিলে থাকে এবং বিয়েটা সংগঠিত হয়, নতুন বিয়ের বাড়িতে যেরকম ধরনের পোশাক আশাক পরা হয় সেই রকমভাবে বিয়েটা সম্পন্ন করা হচ্ছে। অ্যাকচুয়ালি বহু বছর আগে এখানে পাশের একটি পুকুর থেকে এই বিশাল বড় একটি পাথর মানে এখান থেকে উদ্ধার করা হয়, সেটাকেই শিবলিঙ্গ হিসেবে পুজো করা হয়। বহু বছর ধরে এই প্রথা চলে আসছে এবং বহু বছর ধরে ইনি বাবা পঞ্চানন নামে পূজিত হয়ে থাকেন, যার জন্য এই পাড়াটার নাম পঞ্চাননতলা। সাত পাকে ঘোরার যে একটা নিয়ম আছে, সেটা তো এখানে সম্ভব নয়। তাই এখানে যারা সন্ন্যাস নিয়েছেন এই সময়, আর যারা পাড়ার প্রতিবেশীদের মধ্যে যারা আর কি এই কাজের সঙ্গে যুক্ত সক্রিয়ভাবে, তারাই দেখো পুরো মন্দিরটা জুড়ে 7 বার এরা প্রদক্ষিণ করছে, যেটাকে 7 পাকে ঘোরা হিসেবে এনারা বলে থাকেন। এবং এরপরে সিঁদুরদান থেকে আরম্ভ করে সমস্ত রকম উপাচারই এখানে হবে। কিন্তু আমার হাতে সময় খুব কম ছিল, আর আমি পুরো সময়টা ধরে থাকতে পাইনি। তো যতটুকু পেরেছি এটুকু তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই তোমরা দেখো। এখানে আমি বেশি কথা বলে সময় নষ্ট করব না। আমি চাইবো তোমরা এই যে শিব পার্বতীর বিয়ের যে অনুষ্ঠানটা এখানে অনুষ্ঠিত হয়ে থাকে, সেটা তোমরা ভালোভাবে উপভোগ করো। এই যে দেখতে পাচ্ছ, পিছন থেকে টোপর মাথায় দেওয়া রয়েছে, এটা হচ্ছে লিঙ্গটি। আর সামনে যে ঘরটাকে সাজানো হয়েছে, ঘরটা যে প্রতিস্থাপন করা হয় ভগবানের সামনে, সেটা হচ্ছে পার্বতী রূপে পূজিত হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ মালা বদল চলছে। আর আমাদের এখানে যে পুরুত মশাই আর এখানকার যিনি একজন মেম্বার, তারা দুজনে মিলে মালা বদলের অনুষ্ঠানটা সম্পন্ন করেছেন। দেখতে পাচ্ছ, এবার মালা বদলের রীতি সম্পূর্ণ হলো। এটা সম্ভবত বরপক্ষ এবং কনেপক্ষর মধ্যে কুশল বিনিময় চলছে। এখানে প্রচুর লোক সমাগম হয়েছে, ভিড়ও প্রচণ্ড। তো তার মধ্যে এরকম অনুষ্ঠান দেখতে বেশ ভালোই লাগছিল। তো এখন নীলষষ্ঠীর পুজোটা আরম্ভ হলো।
সবাই মিলে এখানে যে আনন্দ উপভোগটা করছে এটা কিন্তু অসাধারণ ছিল। ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ এখানে ভোগের লাইন, লম্বা লাইন ছিল। এখানে ভোগ হিসেবে লুচি, আলুর দম দেওয়া হয়। যেহেতু আমি সারাদিন নীলষষ্ঠীর উপোস ছিল, তাই বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। আবার পরে আসছি নতুন ভিডিও নিয়ে।